পারতে না। তাই বলেছিল সারথি, আজ আমার মায়ের আশীর্বাদ আমি নিতে পারলাম না, আর তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। সারথি বলেছিল, কুশধ্বজ, এতে তুমি আমায় কোনো অবসারণ করো না, রাজার আদেশ আমাকে পালন করতে হবে। ও বুঝেছি, তুমি ঠিকই কথা বলেছ। আমাদের কথায় কি আছে জানেন বাবা? আমাদের কথায় কি আছে জানেন মাগো? আমাদের কথাই আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিঘ্ন অনাদিরাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। সমবেত গৌরী ভক্ত মন্ডলী, আমার গৌরী ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে যদি আপনারা ভালোবাসে, ঈশ্বরকে যদি আপনারা সমাদর করে, তাহলে কিন্তু আপনাদের কোনোদিন কোনো কঠিন শাস্তি পেতে হবে না। আর ঈশ্বরকে যদি না ভালোবাসেন, ঈশ্বরকে যদি সমাদর না করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো না কোনো একদিন কঠিন শাস্তি পেতে হবে। তেমনি রাজার আদেশ যদি ওই সারথি পালন না করে, তাহলে রাজার কাছে ওই সারথি কঠিন শাস্তি পেতে হবে। তাই বলেছিল সারথি, এতে তোমার কোনো দোষ নেই, চলো চলো আমি তোমারই সাথে যাব। 8 বৎসরের কুশধ্বজকে সারথি কি করেছিলেন? রথে করে তুলে নিয়েছিলেন। রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে চলেছে। দ্রুত গতিতে রথ চলছে। রথ চলতে চলতে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে রথ পৌঁছে গিয়েছিল। তৎক্ষণাৎ রাজা জটাদি সেখানে এসে উপস্থিত হয়েছিল। আর 8 বৎসরের কুশধ্বজকে রথে করে তুলে নেওয়ার পর ভদ্রাবতী মা আমার জ্ঞান হারিয়ে ফেলেছিল। মূর্ছিত অবস্থায় পড়েছিল মা আমার। জ্ঞান ফিরে পাবার সাথে সাথে মা আমার তার কুশধ্বজকে দেখতে পাচ্ছিল না। কুশধ্বজকে ততক্ষণে ডাকছিল মা ভদ্রাবতী, বলেছিল, কুশধ্বজ ওরে ফিরিয়া, কোথায় গেলি বাবা? ওরে ফিরে কোথায় গেলে? ওরে কুশধ্বজ, তুই একবার আমার কোলে ফিরে পাগলির মতো কাছে বলছে, কুশধ্বজ তুই কোথায়? আয় বাবা আমার কাছে ফিরে আয়, আমি তোকে দেখতে পাচ্ছি না। কাঁদছি অঝোর নয়নে, নয়নের জলে মায়ের আমার মুক্তি ভেসে যাচ্ছিল। আর বলছে, কুশধ্বজ আমি কোথায় তোকে হারিয়ে ফেললাম রে। কাঁদছে আর বলেছে, কুশধ্বজ আমি হারালাম নয়ন নিধি, নয়ন নিধি পুত্র পুত্র মুলি ডাকিব কাহারি আরে মা মা বলে ডাকিবে পারি। পুত্র
ডাকিবে আমারে ওরে কে আর মামা বলে ওরে ডাকিবে আমারে ফিরে 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 ওরে কুশধর ফিরে কোথায় গেলি বাবা? তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? পাগলিনীর মতো মাওয়ায় কুশধ্বজকে ডাকছিল, কিন্তু ততক্ষণে কুশধ্বজ কোথায়? ভারতবর্ষের অযোধ্যা নগরীতে পৌঁছে গিয়েছিল। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল। কৃষ্ণ বরণ শিশু রথের উপরে দাঁড়িয়ে আছে। রাজা যযাতি দেখছে এই সেই কৃষ্ণ বরণ শিশু, এই সেই ব্রাহ্মণ সত্তা। এই শিশুকে নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব। চাই না, চাই না আমার পিতার আত্মার শান্তি। আমি ওকে নিয়ে অন্য দেশে চলে যাব, সেখানে গিয়ে আমরা ভালোভাবে জীবন যাপন করব। তাই রাজা যযাতি কি করেছিল? 8 বৎসরের কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে সম্মান করছিল। আর 8 বৎসরের কুশধ্বজ রাজার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে রাজাকে কি বলেছিল শুনবে? বলেছিল, হে রাজা, জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, এই পঞ্চপাশ সবে তুমি করিবে বর্জন, তবেই তো তোমার অনিষ্ট পূরণ হবে রাজা। এমনই কথা বলে যেখানে 80 লক্ষ মণি স্তব স্তুতি করছিলেন, ঠিক সেইখানে ছুটতে ছুটতে গিয়ে বলেছিল, ওহে মণিগণ, ওহে ঋষিগণ, আমি 8 বৎসরের কুশধ্বজ, আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করুন। 80 লক্ষ মণি স্তব স্তুতি করছিলেন, স্তব স্তুতি বন্ধ করে দিয়েছিল। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। কৃষ্ণ বরণ শিশুকে দেখে 80 লক্ষ মণি বলেছিল, ওহে রাজা, আর দেরি করো না, আর দেরি করো না। এই মুহূর্তে ওই শিশুকে নিজ হস্তে ঘৃত মার্দন করে ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করো। তৎক্ষণাৎ রাজা যযাতি আর থাকতে পারল না। তৎক্ষণাৎ রাজা যযাতি কি করেছিল? পিতার আত্মার শান্তি দেওয়ার জন্য 8 বৎসরের কুশধ্বজে সর্বাঙ্গে ঘৃত মার্দন করলেন। সর্বাঙ্গে ঘৃত মার্দন করার পর ওই শিশুকে রাজা কি করলেন? যজ্ঞকুণ্ডে দিল ফেলি, ব্রাহ্মণ নন্দনী। যজ্ঞকুণ্ডে দিলে ফেলি ব্রাহ্মণ নন্দনে, যজ্ঞকুণ্ডে দিল ফেলি, ব্রাহ্মণ নন্দনী। যজ্ঞকুণ্ডে দিলে ফেলি ব্রাহ্মণ নন্দনে। যজ্ঞ মাঝে কুশধ্বজ বলিছে বদনে, কুশধ্বজ হরি বলিছেন বদনে, যজ্ঞ মাঝে কুশধ্বজ বলিছে বদনে, কুশধ্বজ হরি বলিছেন বদনে। হরি হরি বলেছি, হরি হরি বলেছে, হরি হরি বলেছি, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে। হরি এইবার সবাই মিলে বলুন, জয় গৌরী মানন্দার হরি হরি বল। হরি
হরি বল হরি 8 বছর 21 ধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করার পর অগ্নিতে পরগাইতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরিনাম গাইছে। হরি বল এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে বৈকুণ্ঠটি টলমল 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 করছে। তাই টলমল করেছি বৈকুণ্ঠী রাজখানে, টলমল করিছে বৈকুণ্ঠের রাজখানে, টলমল করেছি বৈকুণ্ঠী রাজখানে। টলমল করিছে বৈকুণ্ঠের রাজখানে। ওই লক্ষ্মী নারায়ণ দুই ভাবিছেন এখনে, হরে লক্ষ্মী নারায়ণ রে হরে হরে নারায়ণ দুই ভাবিছেন এখনে। হরে লক্ষ্মী নারায়ণ রে হরে হরে নামের মিলন হবে, নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলিবে সবে, 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 হরি হরি গৌরী মার দেখিবার হরি 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 হরি। হবে নামে নামে হবে, নামে নামে উঠে লক্ষ্মী নারায়ণ রে হরে হরে লক্ষ্মী নারায়ণ রে হরে অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে ভাবছে। কেন ভাবছে? তার এই বৈকুণ্ঠটি টলমল টলমল করছে, টলমল করছে। আর লক্ষ্মী দেবী ভাববে না, তাই বলছে প্রভু এমন কি অসাধ্য সাধন করছে গো, যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল করছে। অন্তর্যামী নারায়ণ তিনি তন্তরে সবই জানেন, অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে লক্ষ্মী দেবীকে বলেছিল, লক্ষ্মী দেবী 8 বছরে 21 ধ্বজ ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিতে পরগাইতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরিনাম করছে। এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল করছে। তা লক্ষ্মী দেবী বলেছিল, প্রভু 8 বছরে 21 ধ্বজ ও তো কোনো অন্যায় কাজ করেনি, 8 বছরে 21 ধ্বজ ও তো কোনো পাপ কাজ করেনি, 8 বছরে 21 ধ্বজ ও তো আমাদেরই নাম গাইছে। তা চলো না প্রভু আমার নামীকে আমরা অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠে নিয়ে আসি। এতে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, শুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, উপযুক্ত ছড়ে উপযুক্ত চরণে উপযুক্ত ছড়ে উপযুক্ত চরণে চলিল নয়ন জলে 2 হাত কদু জড়ে, চলিল নয়ন জলে হাত কদ জড়ে, চলিল নয়ন জলে 2 হাত কদু জড়ে, চলিল নয়ন জলে হাত কদ জড়ে, বসাইলেন দোহারো মা, বসাইলেন দোহারো মা, বসাইলেন দোহারো মা, বসাইলেন দোহারো মা। নামের মিলন হবে, নামে নামে মিলন হবে, নামের মিলন হবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলিলে সবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলিলে সবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলিলে সবে, নামে নামে মিলন হবে, হরি হরি গৌরী মা, হরি 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 নামে সমবেত গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছে। বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরী, অযোধ্যা নগরে অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করেছে। অগ্নিকুণ্ড থেকে 8 বছরে 21 ধ্বজকে তারা নিয়ে চলে গেলেন কোথায়? বৈকুণ্ঠে। কেন কেন তাকে নিয়ে গেলেন? তাহলে নাম গাইছিল বলে। কেমন করে? 2টি বাহু তুলিয়া নাম গাইছিল। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, নামের কি মহিমা দেখো। যদি নাম গাওয়া যায়, নামের মতো নাম, বলার মতো বলা, ঠিক সেই হরিনাম যদি গাইতে পারে তাহলে আপনারও বৈকুণ্ঠ গামী হয়ে যাবে। তাই সবাই মিলে আবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল, হরি বল। আজকের আপনাদের মতো মায়েরা বাবারা বসে আছেন,
আমরা নামে নামের মিলন এই লীলাটি আমরা আজকের এখানে সমাপ্ত করছি। আর সাথে সাথে আপনাদের মতো মায়েরা বাবারা আছেন যখন, দুটি গান আপনাদের কাছে গাইব। আর এই গানটি আপনারা সবাই গাইবেন, দুটি বাহু তুলিয়া গাইবেন, আপনারা তালি দিয়েও গাইবেন। কি বলছো দাও? তাই সবাই মিলে বলুন, কি বলবেন? সবাই এতক্ষণ বসেছিলে, 7টি ঘন্টা আপনারা বসে আছেন এখানে। আপনাদের মতো মায়েরা বাবারা আছেন যখন, দুটি বাহু তুলিয়া সেই কৃষ্ণ নাম, সেই হরিনাম আপনারা সবাই গান। আর এই হরিনাম আমরা গাইতে গাইতে আমরা আবার বাড়িতে চলে যাব। তাই সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি দুহাত তুলি বলে রে কৃষ্ণ নাম, পরিবিরি তরি সকলে মনসা। তুলে বলে কৃষ্ণ নাম হবে সকল তুলে বলে কৃষ্ণ নাম হবে সকল হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। এইবার সবাই আপনারা দাঁড়িয়ে যান, বসে বসে এই হরিনামটা করা যাবে না। আপনারা যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকুন, আর যারা বসে আছেন আপনারা সবাই এবার দাঁড়িয়ে যান। তাই সবাই মিলে আপনারা এই কৃষ্ণ নাম করুন, সবাই মিলে হরিনাম করুন। আপনারা যদি বৈকুণ্ঠগামী হতে চান 8 বছর 21 সন্তাজির মতো সবাই মিলে বলুন, কি বলবেন? নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বলে কৃষ্ণ নাম হবে সকল দুহাত তুলে বলে কৃষ্ণ নাম হবে সকল। শুধু শান্তি, কোনো ক্লান্তি, শুধু শান্তি। হরি
কৃষ্ণ বলে বহু তোলে আরে না তোরে মন হরি বলে কৃষ্ণ বলে হরে বহু তোলে না তোরে মন হরি বলে কোনো ক্লান্তি বলো বলো আমি আছি শুধু শান্তি এনো মেরাই কোনো কান্তি এনো মেরাই শুধু শান্তি আমি নাই কোনো ক্লান্তি বলো বলো আমি আছি শুধু শান্তি এনো মেরাই কোনো কান্তি এনো মেরাই শুধু শান্তি হরি বলে হরি বলে কহো হরি নাম সবাই হাতগুলো কোথায় গেল সবাই দুহাত তুলে সবাই দুহাত তুলে দুহাত তুলে বলে কৃষ্ণ দুহাত তুলে বলে কৃষ্ণ সবাই মিলে বলুন তাই গৌরীর নামানন্দে একেবারে হরি হরি বল। আপনাদের মতো মায়েরা বাবারা দাদা ভাই দিদি ভাই সবাই আছেন যখন আপনারা কেউ যাবেন না, এখানে সেবার ব্যবস্থা আছে। আপনারা